जय निताई। पहुंचे गला मधुमय सुधाम वृंदावन धामे। मधुमय सुधाम वृंदावन धामे गोविंदेर जे अपराकृत अहूत के लीला आमरा आस्वादन करब, जे लीला आस्वादन करते आमरा ब्रती हयेछि, এই লীলাটির নাম হলো আমার শ্রীমতী রাধা রানীর কলহন্তরিতা মান লীলা। রাধে রাধে। আজ রাধা রানী ললিতা বিশাখা চম্পক লতিকা ইন্দুরী খাসুদেবী রঙ্গদেবী চিত্রা সুচিত্রা আদি অষ্টসখী পরিব্রতা হয়ে জটিলা মন্দিরের অট্টালিকার উপরে বসে আছে। আর গোবিন্দ নবলক্ষ ধেনু বাৎস নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ শাখা বেষ্টিত হয়ে দাদা বলরামের সঙ্গে নাচতে নাচতে বাড়ি ফিরছে। এবার আস্তে 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 রাধা রানীর সঙ্গে চোখে চোখ পড়েছে, দেখতে পেয়েছে দুজন দুজনকে। এবার যখন দেখতে পেয়েছে গোবিন্দ কিছু মুখে বলতে পারলেন না। কেন? ওই যে দাদা বলরাম সঙ্গে ছিল তো, ওই কারণে মুখে কিছু বলতে পারলেন না, কেবল ইঙ্গিত ইশারায় দেখিয়ে দিলেন। কেমন না 10টি আঙ্গুল দেখে আর কেসে স্পর্শ করে চলে গেলেন। মানেটা কি? আস্তে 10টা আঙ্গুল দেখিয়েছে মানে 10 দণ্ডে, আর কেসে স্পর্শ করেছে মানে কেশর কুঞ্জে রাত্রি 10 দণ্ডে আমি তোমার সঙ্গে মিলিত হব, তুমি কুঞ্জ সাজিও, আমি আসবো। এই বলে গোবিন্দ চলে গেলেন। যে চলে গেল অমনি রাধা রানী ললিতা বিশাখা চম্পক লতিকা ইন্দুরেখা সুদেবী রঙ্গদেবী সবাইকে ডেকে বলছে, আয় ললিতা, আয় বিশাখা, জানিস আমার গোবিন্দ নামাই বলেছে যে নিশি 10 দণ্ডে আমার কুঞ্জে আসবে, চল। তাহলে দেরি কেন, এবার গিয়ে কুঞ্জ সাজাই। দেখো সংসারের মধ্যে থেকেও কিন্তু গোবিন্দের ভজনা করা যায়। অনেকে বলে সংসারের চাপে ভজন করতে পারি না, ভুল। ঢেকি চেনেন? ঢেকি ঢেকি চেনেন তো? দেখবেন একজনা তাতে ধান ভাঙা হয়, দেখবেন একজন ওই ঢেকির পেছনে লাথি মারে, আর একজন গড়ের ভিতরে হাত দিয়ে ঘুরে, তাই তো? দেখবেন যে গড়ের ভিতরে হাত দিয়ে ঘুরিয়ে দেয়, কোলে বাছা দুধ খায়, চোখ কিন্তু রান্না করে। রান্নাঘরের দরজাটা লাগিয়ে দে, কুকুর ঢুকবে, কোলে বাছা দুধ খায়, সে আবার কাঁদে, কিন্তু মনটা কোথায় বলুন তো? মনটা কোথায়? বড়ে। কোলে বাছা দুধ খায়, চোখ রান্না ঘরে রয়, ঢেকির কোনায় মন রয়, তাই হাত ক্ষতি হলো না ভাই। ওই গড়ের ভিতর থেকে যদি মন উঠে যেত তবে ঢেকি পড়ে হাত চূর্ণ বিচূর্ণ হয়ে। হরি বল হরি বল। তেমনি সংসার করো, স্বামী সেবা করো, পুত্র প্রতিপালন করো, মনটা গোবিন্দ চরণে দিয়ে দাও, নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের কৃপা হবে। আস্তে তাই রাধা রানী সখীদেরকে নিয়ে গিয়ে কুঞ্জ সাজিয়ে বসে আছে। আর এমন সময় নিশি 10 দণ্ডে গোবিন্দ যেই না রাধার কুঞ্জে আসছে, এখন এই রাধার কুঞ্জে আসতে গেলে একজনের কুঞ্জ পরে, কার বলুন তো? চন্দ্রাবলী। চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে তবে রাধার কুঞ্জে যেতে হয়। গোবিন্দ ভাবছে একবার যদি আমাকে চন্দ্রাবলী ধরে ফেলে তবে যে আমি রাধার কাছে আর যেতে পারবো না। তাই নুপুরকে বলল, নুপুর তুই বাজিস না। নুপুর বলছে আমি কি করবো বললো, আমার তো বাজাই কাজ। এই বলে গোবিন্দ যখন রুনুঝুনু রুনুঝুনু শব্দ করতে করতে আসছে, ওই নুপুরের আওয়াজ পেয়ে চন্দ্রাবলী বলল, যা তো পদ্মা, ওই মনে হয় ওই কৃষ্ণ যায়, ওকে গিয়ে ধর। আস্তে এইবার পদ্মা গিয়ে সামনে দাঁড়িয়েছে, দাঁড়াও কৃষ্ণ। সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী এসে ধরেছে, গোবিন্দ আজও তুমি নিশ্চয়ই রাধার কুঞ্জে যাচ্ছ না? না, আজ আমি যখন তোমায় পেয়েছি আজ আমি তোমায় ছাড়বো না। চলো গোবিন্দ, আজ তোমাকে আমার কুঞ্জে যেতেই হবে। এই চন্দ্রাবলী রাধা রানীরা কিন্তু জ্যাঠতো খুঁড়তো বোন। রাধা রানীর বাবারা ছিল 3 ভাই, চন্দ্রভানু, বিশ্বভানু আর সুভানু। চন্দ্রভানু রাজার মেয়ে হচ্ছে চন্দ্রাবলী, বিশ্বভানু রাজার মেয়ে হচ্ছে
রাধারানী আর শুভানুরাজের ছেলে হচ্ছে সুবল। তা চন্দ্রাবলীর একটু রাধার উপরে রাগ ছিল। কেন? গোবিন্দ প্রতিদিন ওর কুঞ্জে যায়, আমার কাছে আসে না, কিন্তু একদিন যদি তোমাকে পাই গোবিন্দ, এমন ভাবে ভালোবাসবে না তুমি রাধার কথা জনমের মতো ভুলে যাবে। হরি বল হরি বল। তাই চন্দ্রাবলী বলল চলো কৃষ্ণ। কৃষ্ণ বলল চন্দ্রা আজ আমি ছেড়ে দাও, কথা দিলাম কাল এসে তোমার মনোবাসনা পূর্ণ করে যাব। চন্দ্রাবলী বলল না, গোবিন্দকে পেলে কি কেউ ছাড়ে? চলো কৃষ্ণ। কেন? এই পথে নীতি তুমি করো গতি, নুপুরের ধ্বনি শুনি। এই পথে এই পথে নীতি তুমি করো গতি, নুপুরের ধ্বনি শুনি। এই পথে রাধা শনিবার আমারি নৈরা। রাধা শনিবার আমারি নৈরাশ, বধূ আমি বলছি একাকিনী, আমি বলছি একাকিনী। আর রাধা শনিবার আমারি নৈরাশ, রাধা শনিবার আমারি নৈরাশ, আমি বলছি একা কিনি, আমি বলছি একা কিনি। বধূ আমার মনোবাসনা পূরণ করো, মনোবাসনা পূরণ করো, মনোবাসনা পূরণ করো, আমার মনোবাসনা পূরণ করো। বড়ই আশা করে আমি দাঁড়িয়ে আছি, আমার মনোবাসনা পূরণ করো। বড়ই আশা করে দাঁড়াইয়ে আছি, মনোবাসনা পূরণ করো। প্রাণের বধূ আমার মনোবাসনা পূরণ করো। ওহে আমার প্রাণের বধূ মনোবাসনা পূরণ করো। হে আমার প্রাণের বধূ আশা করে দাঁড়িয়ে আছি, হে আমার প্রাণের বধূ ওই আশা করে দাঁড়িয়ে আছি, হে আমার প্রাণের বধূ ওই আশা করে দাঁড়িয়ে আছি, হে আমার প্রাণের বধূ ওই আশা করে দাঁড়িয়ে আছি, ও হে আমার প্রাণের বধূ ওই আশা করে দাঁড়িয়ে আছি, ওই আমার প্রাণের বধূ আশা করে দাঁড়িয়ে আছি, মনোবাসনা পূরণ করো। চলো কৃষ্ণ আমার কুঞ্জে। এই বলে
যেই ধরে নিয়ে গেল, আর এদিকে রাধারানী আমার সারা রাত কুঞ্জ সাজিয়ে বসে রইল, কিন্তু গোবিন্দই এলো না। এবার ভোরের বেলা যখন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, তখন গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে রাধার কুঞ্জে আসছে। নিশি তখন প্রভাত হয়ে গিয়েছে। এইবার দূর থেকে নীলবসন পরা দেখে, মানে চন্দ্রাবলী তো গোবিন্দকে সেবা দিতে জানতো না, সেবা দিতে জানতো কে? রাধারানী। গোবিন্দ পরে পীতাম্বর বস্ত্র, হলুদ বস্ত্র, গোবিন্দকে নীল বস্ত্র পরিয়ে দিয়েছে, চোখের কাজল পায়ে দিয়েছে, পায়ের আলতা চোখে দিয়েছে, মানে যা পেরেছে তাই করে সাজিয়েছে। এইবার দূর থেকে নীলবসন পরা দেখে রাধারানী সখীদের বলছে, সখীরে আস্তে আস্তে, সখীরে যদি দাদা বলরাম আসে তোরা দাদাকে বসতে দিস, কেমন? এই বলে গোবিন্দ যে এসেছে, রাধারানী তো চিনতে পারিনি, সখীরা আসন পেতে দিয়েছে, বসো। এইবার রাধারানী তখন ঘোমটা টেনে ভাসুরে গানে, এখন অবশ্য ঘোমটা টনটা কিছু দেয় না, ভাসুরে গানে ঘোমটা টেনে জিজ্ঞাসা করছে, দাদা তুমি ভালো আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? যেই বলেছে অমনি গোবিন্দ বললেন, দেখো আমি রোহিণী নন্দন নই, আমি হলাম যশোদানন্দ। তখন সখীরা বলল, কি আমাদের রাধারানীকে কথা দিয়ে অন্য কুঞ্জে গিয়ে তাহলে তুমি বসেছিলে? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। যেই বলেছে বেরিয়ে যাও, অমনি রাধারানী সখীদের বলছে, সখীরে ওকে তাড়িয়ে দিস না। কেন? ওই এসেছে তো, আমার মতো একজন হতভাগিনীর কথা ওর মনে তো আছে, এসেছে তো, ওকে তাড়িয়ে দিস না সখী, ওকে বসতে দে। প্রেম কাকে বলে দেখেছে? কিন্তু রাধারানী রাগটা করলো কখন? ওই চন্দ্রাবলীর সখীর নাম কি বলেছিলাম বলুন? পদ্মা। পদ্মা রাধার কাছে এসেছে। কিছু কিছু মানুষ আছে না, লোকের ভালো সহ্য হয় না, ওই পদ্মা রাধার কাছে এসেছে। রাধে, এই রাধে, কি জানিস তোর কৃষ্ণ না কালকে আমাদের চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল? রাধারানী বলছে, তো গিয়েছিল, তো গিয়েছিল। ওরে পদ্মা, যে কুঞ্জে আমার কৃষ্ণ থাকে না সেই কুঞ্জটাই তো থাকে না রে। যে কুঞ্জে আমার কৃষ্ণ থাকে না সেই কুঞ্জটাই তো থাকে না। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন যে রথের উপর হয়েছিল, অর্জুন যুদ্ধ করেছিল আর গোবিন্দ সারথি হয়েছিল। রথের নাম কি বলো? কপিধ্বজ রথ। কপি মানে হনুমান। হনুমানের বাবা কেশরী রৌরসে অঞ্জনার গর্ভ হতে পবন দেবের আশীর্বাদে হনুমানের জন্ম হয়েছে। এই জন্য পবন পুত্র হনুমান বলা হয়। 18 দিন যুদ্ধ হয়ে যাওয়ার পরে কৃষ্ণ আর অর্জুন যখন রথ থেকে নেমে গেল, পেছন দিকে তাকিয়ে দেখলো ওই কপিধ্বজ রথটা দাউ দাউ করে পুরো ছাই হয়ে গেল। ঠিক তেমনি যতদিন এই দেহরাতে আমার কৃষ্ণ আছে, পীড়া পিঙ্গলা জীবাত্মা পরমাত্মা অর্জুন কৃষ্ণ যতদিন এই দেহরাতে আছে ততদিন দেহটা আছে। কিন্তু কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরাত থেকে নেমে যাবে, যতই ভুরু টেনে সোজা করো না কেন, যতই চুল কেটে সিংবার করো না কেন, যাই করো না কেন, কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরাত থেকে নেমে যাবে, এই দেহটাকে বাঁশের গলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পিষ্টে করে বেঁধে তার জন্য কাঁধে তুলে নিয়ে গোবর জল ছেটাতে ছেটাতে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে দেহটা পুড়ে ছারখার হয়ে। তাই তো রাধারানী বলেছিল, ওরে পদ্মা,
যে কুঞ্জে আমার কৃষ্ণ থাকে না সে কুঞ্জটাই তো থাকে না রে। পদ্মা বলল না না আমি তার জন্য আসিনি, আমাদের চন্দ্রাবলী না একটা সোনার নুপুর হারিয়ে গিয়েছে, সোনার নুপুর। তাই চন্দ্রাবলী আমাকে পাঠিয়েছে যে কৃষ্ণের কাপড়ের সঙ্গে বেঁধে তার ওই নুপুরটা চলে এসেছে কিনা, তাই সে আমায় পাঠিয়েছে, আমি দেখতে এসেছি। যেই বলেছে তখন রাধা রানী বলল কি চন্দ্রাবলীর কুঞ্জ হতে আমার গোবিন্দ চলে এসেছে। সেদিকে চন্দ্রাবলীর লক্ষ্য গেল না, নুপুর হারিয়ে গেছে তাই পাঠিয়েছে। যার কাছে আমার কৃষ্ণের থেকে সোনার মূল্য বেশি তার কুঞ্জে কেন আমার গোবিন্দ গেল? এই বলেই রাধা রানী আমার মানে বসলেন। এইবার গোবিন্দ রাধারানীর চরণ ধরে কত নয় বিনয় করতে লাগলেন, রাধে আমার ভুল হয়ে গিয়েছে, রাধে আর একবার ক্ষমা করে দাও, কথা দিলাম আর এমন হবে না রাধে, আমি তোমার অপরাধী, আমায় ক্ষমা করে দাও রাধে, আমার ভুল হয়েছে। যখন গোবিন্দ কাঁদছে রাধারানী কিছু বলছে না, মাথাটা নিচু করে বসে আছে। গোবিন্দ ভাবলেন রাধা চরণে যখন আমার ঠাঁই হলো না, এ প্রাণ আমি আর রাখবই না। এই বলে ছুটতে ছুটতে চলেছে রাধা কুণ্ডের জলে প্রাণ বিসর্জন করবে বলে। এবার যাচ্ছে, যেতে 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 সখীদের সঙ্গে দেখা হয়েছে। এবার সখীরা গোবিন্দকে বলছে, ও গোবিন্দ চলে যাচ্ছ তুমি? আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে আমরা ধরে রাখবো না, কিন্তু দাঁড়াও দাঁড়াও একটু কটা প্রশ্ন উত্তর দিয়ে যাও তো। কি? শোনো মা। সখীরা বলছে, ও গোবিন্দ বলো তো, নীল উৎপল শ্রীমুখ মন্ডল ঝামর কাহে গেল? নীল উৎপল শ্রীমুখ মন্ডল ঝামর কাহে গেল? বলো নীল উৎপল, নীল উৎপল মানে কি মা? নীল উৎপল মানে নীল পদ্ম। বলো গোবিন্দ তোমার নীল পদ্মের মতো বদনটা এমন ঝামরের মতো হয়ে গেল কেন শুনি? তখন গোবিন্দ ভাবছে, এই রে আমি তো চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলাম, ওই জন্য সারা রাত জেগে থাকতে হয়েছে, কিন্তু আমি এখন সখীদেরকে কি বলবো? গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল, সারা রাত জেগে থেকেছে ওই কারণে। তাই গোবিন্দ তো চতুর্মা, বুদ্ধিবার করতে সময় লাগে না। এই গোবিন্দ বলছে জানা তো, মদন জরে তনুতা তাল, মদন জরে তনুতা তাল, মদন জরে তনুতা তাল, জাগরে নিশি গেল, জাগরে নিশি গেল। ওই মদন জরেতে তনুতা তাল, মদন জরে তনুতা তাল, জাগরে নিশি গেল, জাগরে নিশি গেল। বলে জানো তো কাল না আমার মদন জ্বর হয়েছিল, তা মদন জ্বরে সারা রাত জেগেছিলাম তো, ওই কারণে মুখটা এমন ঝামরের মতো হয়ে গিয়েছে। সখীরা বলছে আচ্ছা এইবার বলো তো, নখনিরে গত ক্ষত বক্ষে দেওয়াল কোন নারী, আর নখনির গত ক্ষত বক্ষে দেওয়াল কোন নারী। ও গোবিন্দ তোমার বুকে এমন নখের আচার এলো কোথা থেকে শুনি? বলো নখের আচার এলো কোথা থেকে? মানে চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে বাহ্যিক স্মৃতিশূন্য হয়ে খাম চেয়েছে তো, তাই নখের দাগ। তো গোবিন্দ বলছে এবার কি বলবো? কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত, তোহে ঢুরাইতে গরি, তোহে ঢুরাইতে গরি। আমার কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত, তোহে ঢুরাইতে গরি।
কাল না আমার একটা বাছুর হারিয়ে গিয়েছে, তো বাছুর হারিয়ে গিয়েছিল বলে সন্ধ্যাবেলা খুঁজতে বেরিয়েছি, তো অন্ধকারে বুঝতে পারিনি কাঁটা বাগানের ওপরে পড়ে গিয়েছি, ওই কারণে গায়ে কাঁটার দাগ। সখীরা বলছে আচ্ছা তাহলে এইবার বলো তো, সিন্দুর কাহে অলকা পরি চন্দন কাহা গেল, সিন্দুর পরি অলকা পরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পরি চন্দন কাহা গেল, আর সিন্দুর পরি অলকা পরি চন্দন কাহা গেল। তোমার মুখে তিলক কোথায়? মুখ ভর্তি করে এমন সিঁদুর মেখেছো কেন? মানে চন্দ্রাবলী গোবিন্দকে সাজাতে কি চন্দন দিয়ে সাজাবে, তো সারা মুখে সিঁদুর মাখিয়ে দিয়েছে। তাই গোবিন্দ বলছে জানো তো, গিরি গোবর্ধনে গৌরী কষে সিন্দুর করি মালো, বলে গোবর্ধনে কাল গৌরী পূজা হয়েছিল না, সবাই একটু সিঁদুর মাখে, তো ওই জন্য আমি একটু শখ করে সিঁদুর মেখেছি, ওই কারণে মুখে সিঁদুরে দাগ। সখীরা বলছে আচ্ছা এইবার বলে তো, নীল আম্বার তবু কহিরাইলে পীতাম্বর কাহা চড়িয়া, ও গোবিন্দ তুমি তো পরো নীল হলুদ বস্ত্র, পীতাম্বর বস্ত্র, আজ হঠাৎ নীল বস্ত্র পরেছো কেন? মানে চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে বাহ্যিক স্মৃতি শূন্য হয়ে গোবিন্দকে নীল বস্ত্র পরিয়ে দিয়েছে। তো গোবিন্দ বলছে এইবার কি বলবো, বুদ্ধি তো চতুর গোবিন্দ, বুদ্ধি বার করতে সময় লাগে না, তাই গোবিন্দ বলছে জানো তো, ওই অগ্রজ সহে পরিবর্তিত, অগ্রজ সহে পরিবর্তিত, নন্দালয়ে ভরি, নন্দালয়ে ভরি, ওই অগ্রজ সহে পরিবর্তিত, অগ্রজ সহে পরিবর্তিত, নন্দালয়ে ভরি, নন্দালয়ে ভরি। বলে কাল না আমি আর দাদা আমার এক বিছানা শুয়েছিলাম, তাই সকালবেলা বুঝতে পারি দাদার কাপড় পরে চলে এসেছে, ওই কারণে নীল বসন পরে চলে, নীল বসন পরে এসেছি। সখীরা বলছে সে ঘরে বুঝি আলো ছিল না? গোবিন্দ বলছে না না ও শোনা না, আলো ছিল, তবে বলি আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল, ওই আলো ছিল বটে জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, ওটা সত্যি করে বলো তোরা কি সত্যি দাদার কাপড়? ও গোবিন্দ বলছে হ্যাঁ। সখীরা বলছে দেখে তো তা মনে হয় না, সখীরা বলছে ও গোবিন্দ বলো তো এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? দাদার শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি, গন্ধ বেরোচ্ছে, দাদার শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদার শাড়ি না দিদির শাড়ি, ওটা দাদারই শাড়ি। আচ্ছা এইবার বলো তো, অঞ্জন খায় গণ্ডস্থলে হৃদিখণ্ডনে অধরে, বলো তোমার ঠোঁটে আমার কামড়ে দাগ এলো কোথা থেকে? রাধে রাধে, বলো কামড়ে দাগ এলো কোথা থেকে? গোবিন্দ বলছে এইবার কি বলবো, আর কোন উত্তর খুঁজে পাচ্ছে না। উত্তরের প্রতি উত্তর দিতে, উত্তরের প্রতি উত্তর দিতে, করা যায় শশী শেখরে, করা যায় শশী শেখরে, ওই উত্তরের প্রতি উত্তর দিতে, উত্তরের প্রতি উত্তর দিতে, পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, ওই নাগরে আমার হার মেনেছে, উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগরে আমার হার মেনেছে। সখীরা বলে বেরিয়ে যাও, অন্য কোন জায়গায় বসেছিল না, বেরিয়ে যাও। গোবিন্দ ভাবছে রাধা চরণে যখন ঠাঁই হলো না, সখীদের চরণেও ঠাঁই হইতে প্রাণ আমি আর রাখবো না, এই বলে ছুটতে ছুটতে চলেছে রাধা কুণ্ডের জলে প্রাণ বিসর্জন করবে। কেমন ভাবে রাধা 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 বলি জলে ঝাঁপ দিল, রাধা 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 বলি সে জলে ঝাঁপ দিল, রাধা রাধা বলি সে জলে ঝাঁপ দিল, রাধা রাধা বলি সে জলে ঝাঁপ দিল,
কৃষ্ণ পরশ জল শুকাইয়া গেল আর কৃষ্ণ পরশ জল শুকাইয়া গেল কৃষ্ণ পরশ জল শুকাইয়া গেল আর কৃষ্ণ পরশ জল শুকাইয়া গেল কৃষ্ণ পরশে জল শুকাইয়া গেল আর কৃষ্ণ পরশ জল শুকাইয়া গেল কৃষ্ণ পরশ জল শুকাইয়া গেল জল শুকিয়ে গিয়েছে কেন না মনে মনে ভাবছে রাধার মান ভেঙে যাওয়ার পরে এসে যদি বলে আমার গোবিন্দের প্রাণ কেন ফিরিয়ে দে আমি কি বলবো তাই জল শুকিয়ে গিয়েছে এইবার গোবিন্দ ধুলার উপরে বালির উপরে রাধা নাম করে গড়াগড়ি দিয়ে হারাধে 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 বলে কাঁদছে এই জন্য গোবিন্দকে পেতে গেলে লাগে বিশ্বাস সেটাই আমাদের মধ্যে নাই আস্তে শোনো এই জন্য নারদ গোবিন্দকে বলেছিল না গোবিন্দ তুমি ভগবান হয়ে এমন এক পক্ষ কাজ করলে কেন কেন না তুমি দুর্যোধনদের পক্ষে গেলে না কৌরব পক্ষে গেলে না অথচ পাণ্ডব পক্ষে গেলে কেন তখন গোবিন্দ বলেছিল নারদ যে আমারে চাই তারে আমি চাই যে আমারে না চাই তারে আমি না চাই অতএব ওদের মধ্যে বিশ্বাস নাই তাই আমি ওদের উপর হয়ে যুদ্ধ করিনি নারদ বলল ওদের মধ্যে বিশ্বাস নাই প্রমাণ কি গোবিন্দ গিয়ে বলেছিল না দুর্যোধন যুদ্ধ করো না এই যুদ্ধে কত প্রাণ নষ্ট হবে কত পুত্র তার পিতাকে হারাবে কত পিতা তার পুত্রকে হারাবে কত ওই রক্তক্ষয়ী যুদ্ধ করো না বরং 5টা ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও যুদ্ধ করো না দুর্যোধন তখন কি বলেছিল অহংকারী তো দুর্যোধন বলেছিল না কৃষ্ণ বিনা যুদ্ধে সুচাগ্রমে দিনী না করিব দান সূচের আগায় যতটুকু মাটি ওটা সেটাও দান করব না গোবিন্দ বলেছিল তোমার ধ্বংস হবে তখন দুর্যোধন বলেছিল না দুঃশাসন আমার শত্রু কৃষ্ণ আবার আমারে জ্ঞান দিতে আসে ওরে বেঁধে ফেলতো যেই বাঁধতে গেল এখানে কৃষ্ণ দাঁড়িয়ে ছিল ওখানে চলে গেল ওখানে যেই বাঁধতে গেল ওখানে চলে গেল ওখানে যেই বাঁধতে গেল চতুর্দিকে কৃষ্ণ সরিয়ে গেল অট্ট হাসি দিয়ে বলেছিল দুর্যোধন গরুর দড়িতে কি আমারে বাঁধা যায় রে হরি বল হরি বল তা যদি হতো আমার মা তো কম চেষ্টা করেনি 9 লক্ষ ধেনুর দড়ি জোড়া দিয়েছিল আমাকে বাঁধতে পেরেছিল যতক্ষণ না আমি না বাঁধা পড়েছিলাম ওরে দুর্যোধন আমাকে বাঁধতে গেলে লাগে না শক্তি যদি থাকে কিঞ্চিত পরিমাণে ভক্তি লাগে না শক্তি অল্প ভক্তি থাকলে আমার কাজ মিটে যায় আমাকে বাঁধা যায় তখন দুর্যোধন ভাবলো কৃষ্ণ তো যে সে ব্যক্তি নয় তা বলল কৃষ্ণ কল্লপ্রাতে যে যুদ্ধ হবে বলো সেই যুদ্ধে তুমি কার হয়ে যুদ্ধ করবে গোবিন্দ বলেছিল এক পাশে আমার 10,000 নারায়ণী সেনা আছে আর একদিকে আমি আছি বলো তুমি কাকে নেবে কাকে নিয়েছিল বলো অহংকারী তো নারায়ণী সেনা নিয়েছিল কৃষ্ণকে নেয়নি কৃষ্ণ বলেছিল দুর্যোধন তুমি ভুল করছো দুর্যোধন বললো তাহলে আমার পক্ষে থাকো বলে না আর থাকা সম্ভব নয় না তোমাকে থাকতেই হবে তখন গোবিন্দ বলছে ঠিক আছে আমি গিয়ে আমার শয্যায় গিয়ে ঘুমাবো আমি ঘুম চোখ খুলে যার মুখ আগে দেখবো আমি তার পক্ষ হয়েই যুদ্ধ করব ঘুম চোখটা খুলে যার মুখ আগে দেখবো তার হয়ে যুদ্ধ করব এইবার গোবিন্দ মনে মনে ভাবছে মাথার ধারে একটা স্বর্ণ সিংহাসনে রেখে দেব আর পায়ের ধারে একটা আসন পেতে রেখে দেব আর দুর্যোধন অহংকারী তো ওই সিংহাসনে গিয়ে বসবে আর আমার ভক্ত অর্জুন আমার পায়ের কাছে এসে বসবে আমি ঘুম চোখটা খুলে অর্জুনের বদন আগে দেখতে পাবো আমি ভক্তের হয়ে যুদ্ধ করতে পারবো এটা তার ইচ্ছা এই বলে
গোবিন্দ গিয়ে ঘুমাচ্ছে কপট নিদ্রায়, মাথার ধারে একটা স্বর্ণ চেয়ার রেখে দিয়েছে, পায়ের ধারে একটা আসন পেতে রেখে দিয়েছে। এবার দুর্যোধন সর্বাগ্রে গিয়েছে। সর্বাগ্রে গিয়ে দেখছে মাথার ধারে একটা স্বর্ণ সিংহাসন পাতা আছে। দুর্যোধন ওই সিংহাসনে গিয়ে বসেছে। বসে একটা পার উপর আর একটা পা তুলে নাড়াচ্ছে। আর দুর্যোধনের ওই পায়ের ধুলো গোবিন্দের মাথায় এসে পড়ছে। দেবতারা চমকে উঠেছে। দুর্যোধন, তুমি কি করছো? যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেবী দেবী কোটি কোটি জন্ম সাধনা করে যে চরণ পায় না, সে হেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গল নবঘন শ্যাম, যে চরণ সাধনা করে যোগী মুনি ঋষি চরণ সাধনা করে পায় না, কত দেব দেবী সাধনা করে তবু সে চরণে পায় না, যে চরণের স্পর্শে কাষ্ঠতরী স্বর্ণে পরিণত হয়েছে, যে চরণের স্পর্শ হল্লা পাশানি মানবিনী হয়েছে, যার চরণ স্পর্শে অকাসুর বকাসুর পুতনা কালিয়ে সবাই উদ্ধার হয়েছে, যে চরণ স্মরণ করে দেবতারা সর্বক্ষণ উলুধ্বনি করে, দেবীরা উলুধ্বনি করে, ভক্তরা হরিধ্বনি করে, আর সেই কৃষ্ণের মাথার উপরে তুমি নামিয়ে দাও, নামিয়ে দাও। কিন্তু দুর্যোধন অহংকারী তো, মানুষের যখন পতন শুরু হয় না তখন মানুষ পশুতে পরিণত হয়। পশুতে পরিণত হয় মানুষের যখন পতন শুরু হয়। এগুলো পতনের পূর্ব লক্ষণ। এইবার শেষে গিয়েছে অর্জুন। অর্জুন মনে মনে ভাবছে দুর্যোধন আগে এসেছে মানে আমার কৃষ্ণ দুর্যোধনের হয়ে গিয়েছে, আর মনে হয় আমার হয়ে যুদ্ধ করবে না, আমার ওর হয়ে গিয়েছে। তাই অর্জুন চরণতলে বসে চোখের জলে ভেসে ভেসে কাঁদছে আর বলছে, হে দয়াময়, হে পতিত পাবন, হে ভুবন মঙ্গল, হে গোবিন্দ, এই হয়তো তোমার সঙ্গে আমার শেষ দেখা। আমি জানি দুর্যোধন আগে এসেছে মানে তুমি দুর্যোধনের হয়ে যাবে, আর আমার হয়ে যুদ্ধ করবে না, আমি জানি। তো তুমি চলেই যখন যাচ্ছ আমার পক্ষ হতে, শেষবারের মতো তোমার চরণে আমার একটাই নিবেদন, কি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব ততবার আমি যেন তোমার চরণের দাস হয়ে জন্মাতে পারি, আর কৃষ্ণ ভক্ত মাতৃ গর্ভে যেন আসতে পারি, এটাই আমার তোমার কাছে শেষ চাওয়া। হরি বল, হরি বল। এবার অর্জুন যখন চরণতলে বসে চোখের জলে ভেসে কাঁদছে, ওই আওয়াজ শুনে গোবিন্দ আবার উঠে বসেছে। আর ঘুম চোখ খুলে কেউ কেউ ওপর দিকে তাকায়, সবাই পায়ের দিকে তাকায়, ঘুম চোখ খুলে দেখে কেন অর্জুন বসে আছে, অর্জুনকে বুকে জড়িয়ে ধরেছে। দুর্যোধন বলল, ও কৃষ্ণ, তুমি বললে তোমার কুঞ্জে যে আগে আসবে তুমি তার হয়ে যুদ্ধ করবে। গোবিন্দ বলল, আমি তো তা বলিনি, আমি বলেছি ঘুম চোখ খুলে যার বদন আগে দেখবো আমি তার হয়ে যুদ্ধ করবো। এই বিশ্বাসটা দরকার, নত না হলে ভগবান কৃপা পাওয়া যায় না, আগে নত হতে হবে, ছোট হও তবে গোবিন্দের কৃপা পাওয়া যায়। তাই রাধারানী যখন ধুলার উপরে, গোবিন্দ যখন বালির উপরে রাধা নাম লিখে গড়াগড়ি দিচ্ছে, এমন সময় কৃষ্ণের পোষা পাখি হচ্ছে সুখ, আর রাধার পোষা পাখি হচ্ছে শাড়ি। সুখ তখন শাড়িকে বলছে, শাড়ি, ও শাড়ি, তোমার রাধে কি নিষ্ঠুর, জগৎ বল্লভ কৃষ্ণ কত করে কেঁদে কেঁদে গেল, তোমার রাধারানী একটু মুখ তুলেও তাকালো না, কি নিষ্ঠুর গো তোমার রাধারানী। শুধু রাধারানী কেন, নারী জাতিরই এমন কঠিন হৃদয়। গোবিন্দ কত করে কেঁদে গেল, রাধারানী মুখ তুলে তাকালো না। এবার রাধারানী সুখ মুখে শুনি ধ্বনি কইছে নবচন, সুখ মুখে শুনি ধ্বনি কইছে নবচন, সুখ মুখে শুনি ধ্বনি কইছে নবচন, আর সুখ মুখে শুনি ধ্বনি কইছে নবচন, আপনার চরণ পদে করেন নিরীক্ষণ, আর আপনার চরণ পদে করে নিরীক্ষণ,
কৃষ্ণ পদ পদ্ম না দেখিয়া চরণেতে কৃষ্ণ পদ পদ্ম না দেখিয়া হানাথ হানাথ বলি উঠিল কাঁদিয়া আর হানাথ বলি উঠিল কাঁদিয়া কইরে আমার বধূ কইরে আমার বধূ কইরে আমার বধূ বলে কইরে আমার বধূ কইরে ছিল কোথায় গেল কইরে আমার বধূ কইরে এই তো ছিল কোথায় গেল কইরে আমার বধূ কইরে ললিতা এখানেই তো আমার গোবিন্দ ছিল গেল কোথায় সখীরা বলছে রাধে তুই যে মান করে বসেছিলি না তোর মানে তোর গোবিন্দ থেকে তোকে ছেড়ে চলে গিয়েছে বলে হ্যাঁ ও রাজার মেয়ে তো জন্য একটু অহংকার না একে রাজার কুমারী তাহাতে গোয়ারি ইতি কি পিরিতি রাজার কুমারী ইতি কি গোয়ারি ইতি কি পিরিতি উঠে আই রে শাখা রাইখা কুকুয়েকা উঠে আই বিশাখা রাইখা কুকেকা ওর কাছে থাকা ভালো নয় কাছে থাকা ভালো উঠে আই বিশাখা রাইখা কুকেকা উঠে আই বিশাখা রাইখা কুকেকা কাছে থাকা ভালো নয় কাছে থাকা ভালো নয় কৃষ্ণ হ্যাঁ না ধন যে করে হিলা তার কি জীবনেরা আর কৃষ্ণ হেন যে বনে তার কি জীবনেরা তারে বেঁচে কি ফল মরণ মঙ্গল বেঁচে কি ফল মরণ মঙ্গল কহে দিজ চণ্ডীদাস তার বেঁচে কি ফল মরণ মঙ্গল বেঁচে কি ফল মরণ মঙ্গল কহে দিজ চণ্ডীদাস কহে দিজ চণ্ডীদাস বাঁচার চেয়ে মরাই ভালো তার বাঁচার চেয়ে মরাই ভালো যে জন্য গোবিন্দ ধনকে হিলন করে তার বাঁচার চাইতে মরাই ভালো গোবিন্দ ধন হিলন করে বাঁচার চাইতে মরণ ভালো গোবিন্দ ধনকে হিলন করে তার বাঁচার চাইতে মরাই ভালো গোবিন্দ ধনকে হিলন করে বাঁচার চাইতে মরণ ভালো উঠে আয়। রাধারানী তখন চরণ ধরে বলছে সখী যে মানে গোবিন্দ হারাতে হয় ওই মান আর কোনোদিনও করবো না আর একবারের জন্য এনে দে সখীরা বলল আচ্ছা এনে দেবো তো কেমন করে আনবি সখীরা বলছে এই রাধে দেখ প্রেমকারী গর মোরা যত সখী আর প্রেমকারী গর মোরা যত সখী প্রেমকারী গর মোরা যত সখী আর প্রেমকারী গর মোরা যত সখী ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত আর ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত নিয়ে যাব এইবার রাধারানী বলছে আচ্ছা এনে দে সখীরা বলছে যে চরণ ধরে কাঁদছিল ওই চরণ ছেড়ে উঠে গিয়েছে তো ওই চরণে আবার আনবো এনে আবার সাধাবো হবে হ্যাঁ
এবার ওই গোবিন্দ বড় চতুর্থ, ওকে আনতে গেলে যে সখী পাঠালে হবে না। কে যাবে না? বৃন্দা। বৃন্দা ওকে পাঠাতে হবে, কারণ গোবিন্দ চতুর ওকে আনতে গেলে ওই বৃন্দা সখীকেই পাঠাতে হবে। এবার বৃন্দা চলেছে রাধা নাম গাইতে গাইতে। মানুষ দেহটা পেয়েছে তো কৃষ্ণ সেবার জন্য, কিন্তু দেহটা পেয়ে কত অকাজ কুকাজে ব্যয় করে গো, তবু মনের ভুলেরা গৌর গোবিন্দের নাম করতে চায় না। এদের ভিতরে ভক্তি নাই। তুমি কতটুকু কেঁদেছ যে কৃষ্ণ পাবে? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলেও কৃষ্ণ দেখি অবাক। পঞ্চপাণ্ডবের মা ছিল মা কুন্তী।